নাও দি ফিল্ম সেক্টর ইজ এ গ্লোবাল ওয়ান, এবং ইন্ডিয়া রীতিমতো তাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করে ফিল্ম সেক্টর। তাদের একটা স্টার শত কোটি টাকা ট্যাক্স দেয়। তো এইরকম একটা ভায়াবল মনোপলি সেক্টর, এইটাকে আমরা ব্যবহার করে অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারছি না। অর্থনীতিতে যেদিন কন্ট্রিবিউট হবে সেদিন স্বাভাবিকভাবে এটাকে ডেভেলপ করার জন্য সরকারের সমস্ত কিছু সুযোগ সুবিধা অটোমেটিক্যালি তৈরি হবে। তো আমাদের এই সংস্কারটা করতে হবে এইভাবে যে সাইড বাই সাইড কন্টেন্ট তৈরি করার জন্য ট্যালেন্ট হান্টিং করতে হবে, মার্কেটিং এর জন্য এই সিনেপ্লেক্স কনসেপ্ট যেটা আছে সারা দেশে এরকম সিনেপ্লেক্স কমপ্লেক্স, তাতে দুটো লাভ আছে। একটা তো হলো ইকোনমিক্যাল, ইকোনমি, ফাইন্যান্স, এইটা যেরকম মজবুত হবে, অন্য হলো ইয়াঙ্গার জেনারেশন যারা, তাদেরকে একটা এই যে ড্রাগস অ্যাডিকশন, ছিনতাই, রাজানি, এই সমস্ত জিনিসগুলো থেকে যখন তারা কালচারালি ডেভেলপড হবে, কালচারের মধ্যে মেসেজ থাকবে, বিনোদন নিতে যাবে, ওই সময়টাতে চায়ের দোকানে আড্ডা না মেরে, কি একটা ছিনতাইয়ের কনসেপ্ট না করে, কি একটা কিশোর গ্যাং তৈরি না হয়ে সিনেমা হলের মধ্যে তারা যখন সিনেমা দেখতে যাবে, ওর মধ্যে 2-3 ঘন্টা কাটানোর পরে হি উইল হ্যাভ এ ডিফারেন্ট মানে মাইন্ডসেট। তো এগুলো অনেক সোশ্যাল রিকনস্ট্রাকশনে কাজ করতে পারে, ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে। হ্যাঁ, যেটা আমরা একটু আগে আমরা যে সংগঠনগুলো নিয়ে কথা বলছিলাম, তো বিগত দিনে দেখা গেছে বিশেষ করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে যেরকম নোংরামি বা কাদা ছোড়াছুড়ি সোশ্যাল মিডিয়ায় বা পাবলিক প্লেসে হয়েছে, তো সেটা তো আপনাদের ভাবমূর্তি আসলে কতটা নষ্ট করেছে বলে মনে করেন, বা এটা আসলে? নষ্ট করেছে না খালি, আমার ব্যক্তিগত ভাবমূর্তির ব্যাপার তো না, হোল সেক্টর। এই আমি তো একটু আগে যে জিনিসটা আমি বিশ্বাস করি সেটা হলো যে আমরা ফিল্ম সেক্টরের মানুষ, আমাদের মেইন অর্জনটা হলো ইমেজ। হুম, আমাদের দেশের ফিল্ম সেক্টরটা ছোট মোটো, তো এটা তো আর হুম, ওরকম বিরাট কিছু না। হুম, হুম, এবং আমরা যারা, আমরা সেরকম কোনো একেবারে অর্থনৈতিক ভাবে যে একেবারে বিরাট কিছু, আমরা একদম বিরাট শিল্পপতি কিংবা একেবারে সাংঘাতিক রকমের, তা তো না। হুম, হুম, আমাদের ইমেজ একটা রাজ্জাক ভাইয়ের ইমেজ, একটা ববিতার ইমেজ, একটা শাবানার ইমেজ, একটা আলমগীরের ইমেজ, একটা আমার ইমেজ, একটা সোহেল রানার ইমেজ। এই ইমেজ অর্জন করতে তো আমরা যুগের পর যুগ স্ট্রাগল করেছি, হুম, সাধনা করেছি, কষ্ট করেছি, এবং এটা পার্মানেন্ট একটা শেপ হয়ে গেছে। তুমি যখন আমাকে বলো যে ইউ আর এ লিজেন্ডারি ক্যারেক্টার, হুম, তো লিজেন্ড হতে গেলে পরে তোমার তো কন্টিনিউটি অফ ইউর মানে হুইচ ইজ ভেরি টাফ। হুম, ফ্রিল্যান্স তো 10 বছর পর পর তোমার দেখো ইমেজ তুমি ধরে রাখবে কি করে, 10 বছর পর পর তোমার হুম, জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জেনারেশনের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, হুম, হুম, সেই জেনারেশনের মানে এই হোল বাসা বাড়ি থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, পেশাগত এরিয়া, সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। সেইটার সাথে কনফর্মিটি রেখে তোমাকে কাজ করে কনভিন্স করতে হবে ওকে যে আমি তোমার জন্য কাজ করছি। তোমার যারা অভিভাবক হুম, তারা আমাকে যেভাবে দেখেছে, এখন তুমি তো আর সেইভাবে আমাকে ইভ্যালুয়েট করছো না। হ্যাঁ, হ্যাঁ, তুমি তোমার মতো করে তোমার অবস্থান থেকে করছো, সেখানেও আমাকে কিন্তু তোমাকে কনভিন্স করার জন্য আমার ওয়ার্ক করতে হবে। তো ভেরি টাফ।